এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে হয় একটা, শুধু নামাজ পড়া, নাকি? জান্নাতের চাবি কি? নামাজ পড়া। এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া, জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া। একটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মোট 23টি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য। কয়টা? যে 23টি আমল বা 23টি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। বলুন সুবহানাল্লাহ। গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন? পারতেন না। কেউ পারতেন না। জান্নাতে যাওয়ার জন্য এই 23টি আমলের 23টি চাবি আপনাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে পারেন আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে, আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা স্বীকার করেছে। ফা ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে প্রাণে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে কোনো উপাস্য নেই, আসমানে কোনো উপাস্য নেই, সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই, পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নাই, আল্লাহ একমাত্র আমাদের মালিক, আল্লাহ একমাত্র আমাদের খালিক, এরকম যদি কেউ বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে একটা, মুখের সাথে অন্তরের মিল থাকা লাগবে। কি লাগবে? যদি এমন ইমানদার আপনি হন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বারবার আপনি উচ্চারণ করছেন, কিন্তু সুদ ঘুষ জেনা ব্যভিচার আপনি ছাড়তে পারছেন না, আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া, মার খাইয়া। ঠিক কিনা? গুনাহের শাস্তি আছে না নাই? 2 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এককভাবে আল্লাহর ইবাদত করা। সাহাবী একজন বললেন, ওগো আল্লাহর নবী, এমন আমল আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার প্রভুর, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো, কাউকে শরীক করো না তার সঙ্গে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো। যদি এই কাজগুলো করতে পারো, তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3 নম্বরে বললেন, 5 ওয়াক্ত